আজকে যা যা করেছি তাই দেখাবো। দেখুন ওখানে পোলাও রান্না করলাম। দুপুরে খাওয়া দাওয়া করে কোথায় গেছি কী করেছি সেটি একটু দেখাবো। সবাই পুরো ভিডিওটা দেখবেন, আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সকাল সকাল রং চা নিয়ে চলে আসলাম, কারণ জ্বর হওয়ার পর থেকে আমি দুধ চা খেতে পারি না, একটু সমস্যা হয়, সেজন্য রং চাই খাই। রং চা দিয়ে মুড়ি দিয়ে সকালে হালকার উপর একটু নাস্তা করে নিচ্ছি। তারপরে এই যে দেখুন আদা রসুন শেষ হয়ে গেছে, সেজন্য অল্প অল্প আদা রসুন একটু করে নিচ্ছি। ব্লেন্ডার করে এই যে মুরগি বসাবো। আজকে শরীরটাও তেমন বেশি ভালো লাগতেছে না, তারপর তো রান্না তো করতেই হবে। আমাদের তো আর ছুটি নেই, শুক্রবার হোক শনিবার হোক আমাদের ছুটি নেই। পুরুষদের তো শুক্রবার সপ্তাহে ছুটি থাকে, আমাদের কিন্তু ছুটির কোনো ইয়ে নেই, কারণ শুক্রবার আরও বেশি কাজ করতে হয়, কত কাজ করতে হয়। শুক্রবারে বাচ্চারা বাসায় থাকে, আরও বেশি কাজ করতে হয়, ভালো ভালো রান্না করতে হয়, সব কিছু করতে হয়। তো এখানে মুরগির মাংস রান্না করে নিচ্ছি, এখন একটু পোলাও রান্না করে নেব। এই যে পোলাও রান্না করে নিচ্ছি, আর আমার সামনে যা পাতিল পুতিল ছিল আজকে ওগুলোতেই রান্না করছি। এই যে দেখুন পোলাও রান্না হয়ে গেছে, সাথে লেবু সালাদ নিয়ে সবাই এখন খাবো। আমারটাই আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে একটি ডিম বোনা, আর এই যে মুরগির মাংস, সালাদ, লেবু নিচ্ছি। যতটুকু কম পারা যায় কম খাওয়ারই চেষ্টা করি, কারণ ভাত যতটুকু কম খেতে পারি ততই আমার শরীরের জন্য ভালো। আজকের পোলাওটা কেমন হয়েছে দেখুন। আমি রেসিপি যেহেতু দেখেন না ডেলি ব্লগ, তো ডেলি ব্লগ প্রতিদিন কিন্তু দেওয়া হয় না, বড় ভিডিওগুলো যেটুকু পারি সেটুকুই কিন্তু এক দুদিন পর পর দিই, কারণ অনেক ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যে তো ইয়ে করা। এখন চলে যাচ্ছি একটু মার্কেটে যাব, বিশেষ করে আমার ননাসের জন্য প্লাজোগুলো আনার জন্যই বিশেষ করে যাচ্ছি, জরুরি জিনিস। কারণ সে একটু পায়জামা পরতে একটু প্রবলেম হচ্ছে, সেজন্য একটু ডোলা প্লাজোগুলো হলে পরতে সুবিধা হবে, সেজন্যই যাচ্ছি যে প্লাজোগুলো নিয়ে আসি। যে কারণ এখন ঘরের মধ্যে শাশুড়ি অসুস্থ, ননাস অসুস্থ, মানে একদম আমার উপর দিয়ে অনেক যাচ্ছে, তো সেই প্লাজোগুলো আনতেই এখন আমি মার্কেটে যাচ্ছি। আর বৃষ্টি বাদলের দিন ভালো লাগে না, একটু আগে নাকি বৃষ্টি হয়েছিল, দেখুন অবস্থা। রিক্সা দিয়েই যাচ্ছি। একটা ভাগ্য ভালো যে কাছাকাছির মধ্যে অনেক মার্কেট আছে, যখন যেখানে দরকার প্রয়োজনে যাওয়া যায়, গিয়ে নিয়ে আসি। তো চলে যাচ্ছি। এই বাচ্চাদের জন্য কিছু হালকা পাতলা গরমের গেঞ্জি কিনে নেব বাসায় পরার জন্য। বাসায় পরার জন্য কিনে নিয়ে গেঞ্জি কিনা হয়ে গেছে। এখন আবার আর একটি দোকানে চলে গেলাম। এক দোকান থেকে প্যান্ট কিনেছি বাসায় পরার জন্য ছেলেদের, আরেক দোকানে চলে গেলাম, সেখান থেকে এখন গেঞ্জিগুলো নিয়ে নিব। এত বেশি দামের প্রয়োজন নয়, তারপরেও বাসায় পরার জন্য যেটা ভালো হয় সেটাই নিচ্ছি। আর প্লাজো নেওয়া হয়ে গেছে, প্লাজোর দোকানে আর ভিডিও করা হয়নি। এখন বাসায় চলে যাব। একটু আমের জুস, একদম ফ্রেশ আমের জুস, দুইজনে 2 গ্লাস খেয়ে নিচ্ছি, কারণ আসার সময় রাস্তা দেখলাম যে ফ্রেশ জুস বানাচ্ছি। এই যে কী নিয়ে আসছি দেখুন, ছেলেদের জন্য এই গেঞ্জিগুলো নিয়ে আসছি, সুন্দর কিন্তু। ওর বাবার জন্য এই 2টা গেঞ্জি বাসায় পরার জন্য নিয়ে আসছি। এই যে দেখুন ছেলেদের বাসায় পরার প্যান্ট, এটার কি ট্রাউজার বলে, ছেলেদের জিনিস এগুলো নাম কিন্তু আমি সব বলতে পারি না, তারপরে বললাম। আর এই যে প্লাজোগুলো, 3টা প্লাজো নিয়ে আসছি। আর এই যে ছেলেদের জন্য দেখুন এই যে গেঞ্জিগুলো, তো এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল, খুবই নরম, একদম আরামদায়ক, সেগুলোই বাসা পড়ার জন্য নিয়ে আসি। আমি আপাতত কিছু নিয়ে আসি না, কারণ আমার সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। আমি তো মার্কেটে গেলে তারপরও একটা না একটা কিছু আমি কিনি, কারণ মেয়েদের কিন্তু মার্কেটে শেষ নাই। যতই শরীর অসুস্থ থাকুক, যাই থাকুক, মার্কেটের কথা বললে কিন্তু শরীর একদম সুস্থ হয়ে যায়। তারপরে এই যে এগুলো সব একটু গুছগাছ করে রেখে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।